তো এখন সময় হলো 11:30। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর অত সময় করিনি, খুবই কাজে ব্যস্ত ছিলাম। সকালে ছেলেকে স্কুল গাড়িতে দিয়ে এসে আমি আবার শুয়ে পড়েছি। এর হলো ব্যস্ত না, সকালে ছেলেকে স্কুল গাড়িতে দিয়ে আমি শুয়েছিলাম, ঠিক আছে, উঠে কাজকর্ম সব করেছি। অনেকগুলো বাসন ছিল, অনেকগুলো সব নিয়ে গেছি। এখন রান্না করলাম, এই যে লাউ নারকোল দিয়ে আর বড়ি দিয়ে করেছি। আর এদিকে পুঁই শাক, কুমড়ো, আলু, কাঁঠালের দানা দিয়ে মাছের মাথা দিয়ে ভাত করছি অল্প। কালকে রাতে ভাত, বিরিয়ানি সব রয়েছে। এদিকে মেয়ের জন্য খিচুড়িও হয়ে গেছে। আর একটা না পাটি কিনেছি সকাল সকাল, চলো দেখাই। তো সকালে এসেছিলো এখানে এই যে বাসনওয়ালা, তো ওনাদের কাছ থেকে এই যে 4টে কাঁটা চামচ নিলাম, 2টো এই চামচ নিলাম। এগুলো কিন্তু 10 টাকা করে, বেশ দেখলাম শক্ত আছে তাই নিয়ে নিলাম 6টা। আর এই যে এই পাটিটা কিনেছি, খাটে পাতবো। তো এত সময় বসে বসে কী করেছি জানো, এই যে এই সাইডগুলোতে দেখো কাপড় লাগিয়েছে। এগুলো তো হালকা থাকে, ছিঁড়ে যায় সেইগুলো। তো আমি আবার এই যে এই কাপড়টা লাগিয়েছি আলগা, তো এর জন্য অনেকটা সময় লেগেছে। কী খাবি তুই? ভাত খেয়েছিস না? দেখো মিথ্যে কথা। তো এই দেখো কালকের বিরিয়ানি রয়েছে, এখানে 1 কড়াই ভাত রয়েছে, কড়াইতে রেখেছি। বিরিয়ানি খাবে? ঠিক আছে। ওই দেখো খেলতে বসে গেছে। এটা জন্মের বদমাশ, এটা সকাল থেকে দুষ্টুমি করছে, এটা সকাল থেকে জ্বালাতন করছে। দাও রেখে দিই, দাও রেখে দিই। ও বাবা, হারিয়ে যাবে, দাও দাও, দিতে বলেছি আমি, দাও। আচ্ছা, ওর হাতে একটা রয়েছে, এত বদমাশি করছে। আর ওর বাবা যেদিকে যাচ্ছে বাবা বাবা করেই চিল্লিয়েই যাচ্ছে। এত মশা। চল আমি রান্না সেরে নিই। ভালো হয়েছে? আমি কিনেছি, কে আনবে? এখনও বিছানা গোছানো হয়নি, কারণ পিউ ঘুম থেকে উঠেছে অনেক দেরি করে। তারপর তো রান্না করছি, তবে পাটিটা সেলাই করলাম। তো এখন বিছানাটা গোছাবো। হ্যাঁ, দেখো কত বড় কাঁঠাল নিয়ে এসছে। আর আমাদের ঘরে সবাই কাঁঠাল ভালোবাসে, বলো? খাঁচা কাঁঠাল না? আরে ঠিক করে ফেলো, মেঝে তো কষ লেগে যাবে। তো আমি গেছিলাম আবার মেয়ের স্কুলে, মেয়ের টিফিনটা আনতে। এই যে মেয়ের টিফিন নিয়ে চলে এসেছে। আর ঘরের দেখো অবস্থা, এখান দিয়ে বৃষ্টি পড়ছিল তো সেজন্য জল ঢুকে যায় ওখানে। আর দেখো কত বাসন। তো এগুলো সব এখন মাজবো আর রান্নাঘরটাও পরিষ্কার করলাম। পরিষ্কার করা হয়ে গেছে, আর সব বাসনগুলো নিজে রেখে দিয়েছি। আর হ্যাঁ, আমি ছাই দিয়েও বাসন মাজি, আবার সাবান দিয়েও বাসন মাজি। ছাই দিয়ে পরিষ্কার সব মাজি, পরিষ্কার হয়। তো সেই জন্য ছাই রাখি। আর এখন তো কাঠে রান্না করি, তো সেই জন্য ছাই থাকে রেখে দেবো। এখন সময় হলো 2:30। এখন বসবো আমি ঘর। ওই দেখো পিউ গান করছে। ওই যে ওর ফিটকারি আছে না, রং খেলে, ওই ফিটকারি ডান্ডিটা দিয়ে গান করছে। ওই যে, আর আমি এদিকে যে শার্ট নিয়েছি জলে, ঘরটা মুছবো। খুব কষ্ট হচ্ছে, প্রচুর কাজ। ঘরে এত বালি, ঘরটা পরিষ্কার করতে করতে না অনেক সময়। তারপরে আবার সিঁড়ির মধ্যে অনেকগুলো বস্তাতে অনেক কিছু রেখেছি, সেগুলো গোছালাম। দড়ি, তারপরে তোমার ছেঁড়া তিরপল সব, সেগুলো পোড়ানো যাবে কাটে, সব গুছিয়ে রেখে আসলাম। তো গান করছে, চলো ঘরটা মুছে নিই। এখন সময় হলো 4:30। আর এখন ধরে খেতে বসেছি। সকালেও খাইনি, সকালে অল্প একটু মানে বিরিয়ানি ছিল, অল্প একটু খেয়েছি। আর কাঁঠাল এনেছে, কাঁঠাল খেয়েছি, তো ভাত খাইনি। এই যে ভাত নিয়ে বসে পড়েছি। আর কালকের চিংড়ি মাছের তরকারি, আর এই যে শাইটিং মাছের তরকারি। আজকের কোনো তরকারি নিয়ে কালকের সব। তো চলো ভাত খেয়ে নিই। আর এখনও না মেয়ে ঘুমায়নি, ভাতটা খেয়ে আবার মেয়েকে ঘুম পাড়ো, শান্তি নেই। তো পিউকে আজকে ঘুম পাড়াতে গেছি, পিউ ঘুমালোই না। একটুখানি সময়, 1/2 ঘন্টা ঘুমিয়েছে আজকে, জানো। শুধু ও টিভি দেখবে, ফোন দেখবে, যে দুষ্টু মেয়ে। এখন দিয়েছি ওকে এই যে এই বোতলে করে দুধ দিয়েছি, তাই খাবে না। খাবে না? তুমি খাবে না? তাড়াতাড়ি, ঠিক আছে? ও না ছাড়া হ্যাঁ হবো না। ওকে দুধটা দেবো, সুদীপকেও দেবো, আর আমি চা খাবো। খাবে না মানে দুধ খাওয়ার কথা বললে যেন ওদের গা জ্বালা করে।
সুদীপও আবার পাইলো। খুলবো কেন? হ্যাঁ খাও খাও খাও। যে জ্বালাতন করে মানে বলার বাইরে। ইউকে আমি পড়াচ্ছিলাম, মানে এই যে এই বইটা পড়াচ্ছিলাম, আমি ওকে বসিয়ে সুদীপকে গেছি ভাত দিতে, কারণ সুদীপ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তো আমি সেই কারণে, এখানে বসো, দাঁড়াও দাঁড়াও, আমি যাবো, চুপ করো, আমি যাব। তো আমি গেছি সুদীপকে ভাতটা গরম করে দিয়ে আসতে, কারণ ফ্রিজে রেখেছি। তো গরম বসিয়ে আস্তে আস্তে ও দেখো অবস্থা, চক সিলেটে ঘষেছে, ঘষে মুখে দেখো মেখেছে কেমন, দেখেছো? দেখো আবার দেখাচ্ছে, দেখো গায়ে হাতে মুখে সব কি জ্বালাতন করে, দেখেছো? এদিকে ছেলে ঘুমিয়ে পড়ে, ছেলেকে গেছে ভাত দিয়ে আসতে, আর এদিকে কি চালিয়েছে ধুমা, যে তো ধুমা বলে ওই ঘরে আগুন ধরিয়েছে, এত পরিমাণে ধুমা। দেখেছো মারছে কেমন, মারছে কেন? পাপা না, পাপা গায়ে হাত দেয় কি? তুমি ওই এই বালিশটা আমার, তাই বলছে আমাকে দিতে, দিয়ে দাও না, তুমি যেটা শুনছো সেটা। তো পাপা ঘুমাবে কিসে? পাপার বালিশ কই? পাপার বালিশ কই? আর তোমার বালিশ? ঘুমাবে না ফোন দেখবে? লাইটটা বন্ধ করতে বলছে বাবাই। ওয়েট ওয়েট, হ্যাঁ বন্ধ করো। এই মশা ধুকাচ্ছে এইদিকে। হাসো, তোমার মেয়ে বলে কথা এটা। তুমি কার মেয়ে? পাপা মেয়ে? তাই? কই তোমার পাপা কই? ওটা তোমার পাপা? একটু দোল দোল বলো না জোরে। দোল দোল দোলুনি, রাঙা মাথা চিরুনি, ভালো করে বলো, নাই বলবো না। বর আসবে এখুনি, নিয়ে যাবে তখনই। বাবারে, একটু গুড নাইট বলো পাপাকে, বলো গুড নাইট বলতে হয়, বলো পাপা গুড নাইট।